আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন, আমি কিভাবে জিরো থেকে হিরো হলাম, আল্লাহর ভয় নবীর প্রেম নিয়ে আপনি শুধু তাকায় তাকায় প্রশ্ন করেন, আপনার ভিতরের ঈমানে আপনাকে উত্তর দিবে আপনি কিভাবে জিরো থেকে হিরো হয়েছেন। জান্নাতের মতো দামি জায়গা আর আছে? জান্নাতে যাওয়ার স্বপ্ন নাই এমন কোন মানুষ আছে? এই জান্নাতের এত বিশাল জান্নাত, যে জান্নাত পাওয়া সমস্ত নবীর উম্মতের স্বপ্ন চাওয়া, সে জান্নাত রব ততক্ষণ পর্যন্ত উদ্বোধন করবে না, অন্য কাউকে ঢুকতে দিবে না যতক্ষণ আপনি নবীর উম্মত ঢুকবেন না। আপনারা আমরা সবাই ঢুকা শেষ হলে কেন বুঝি বুঝি হন না সুবহানাল্লাহ। আপনারা আমরা সবাই হোসায় হাসায় যে দূর আছে দুগা শেষ হলে তারপর আল্লাহ পাক বলবে অন্য নবীর উম্মত যারা আছে তাদেরকে যারা ফাঁস করছে আসো আসো আসো। এবার একজনে বলবে যে কিরে আমরা তো বয়সেও বড়, ওরা তো বয়সে ছোট, আমাদের 800 বছর 700 বছর 600 বছর, ইতারা ইসিরে কি বলে 20-30 বছর যে 40 বছর যে ফেন্ডেলে ফোয়া হুন ওকে জান্নাত ঢুকের ফেরেশতাই হও বুদে বয়স না সাইজ তুই হন নবীর উম্মত ইব হন নবীর উম্মত হিসাব পান করিসা। আমরা জিরো থেকে কি হলাম? শুধু একমাত্র গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বদস্তম হস্তে দামানে মুহাম্মদ। আজকে একটা ছোট অঙ্ক বোঝার চেষ্টা করি, সবার মনোযোগ আছে? সহজ অঙ্ক হচ্ছে ঈমান পরিপূর্ণ, নেক আমল বেশি, জান্নাত। ঈমান নাই, জাহান্নাম। ঈমান আছে, নেক আমল বেশ কম, গুনাহ বেশি, জাহান্নাম হয়ে জান্নাত। একটু মনোযোগ দিবেন। ঈমান আছে, গুনাহ কম, সওয়াব বেশি। জোরে জোরে। ঈমান আছে, সওয়াব কম, গুনাহ বেশি, জাহান্নাম হয়ে ঈমানই নাই। একটু সবাই বলেন ঈমানই নাই। এই ফয়সালা নিয়ে কারো কোনো দ্বিমত। আমার কতটুকু ঈমান, আপনার কতটুকু ঈমান, আমাদের কাছে কি ঈমান মাফার কোনো থার্মোমিটার আছে? তাহলে নিজেরাও জানি না ঈমানের কত পার্সেন্ট আছে আমাদের। তাহলে আমি জানি না আমার পার্সেন্টেজ কত, আপনিও জানেন না আপনার পার্সেন্টেজ কত। সেজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমার ঈমানকে তোমার পছন্দর মতো করে ঈমান বানিয়ে দাও। সবসময় এই দোয়াটা করবেন, আল্লাহ তুমি যতটুকু ঈমান দেখলে তুমি খুশি হবা, আমার ভিতর তুমি ততটুকু ঈমানের মজবুতি দান করো, নূর দান করো, আলো দান করো। সুবহান। আচ্ছা, এবার কম ঈমান আছে বলে বিশ্বাস আছে কি নাই? যতটুকু থাকুক ঈমান আছে বলে বিশ্বাস আছে না নাই? এবার ঈমান কার কার আছে বলে বিশ্বাস আছে একটু হাত তোলেন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাত তুলছেন, কে কে তুলছেন আপনারা সবাই দেখেছেন। তাহলে আমাদের সবার ইচ্ছা হচ্ছে কোথায় যাওয়া? জাহান্নামে না জান্নাতে? তো জান্নাতে যাওয়ার জন্য যে ঈমানের দরকার এবং আমলের দরকার, দুইটা জিনিসের ভিতর আমরা একটা জিনিসে মোটামুটি আশ্বস্ত হয়েছি না আছে, কিছু হইল আছে। এবার আরেকটা জিনিস কি দরকার? জান্নাতে যাইতে গেলে ঈমানের সাথে আরেকটা কি দরকার? সবাই বলেন। জান্নাতে যাইতে গেলে কিসের দরকার? সবাই বলেন সওয়াব। আর যদি সওয়াব না থাকে, গুনাহ বেশি থাকে, কোথায় যাব? এবার আমি আমাকে চিনি, আপনি আমাকে চিনেন, আপনাকে চিনেন, তর্ক করার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই। আমার জীবন সম্পর্কে আমি জানি, আপনার জীবন সম্পর্কে আপনি জানেন। যে যেই হোক না কেন, যে দলেই করেন না কেন, যে মতেরই হন না কেন, যার যার সম্পর্কে সবাই জানি আমরা। বলেন না জানি? আমি মোকাররম বাড়ি আমার জীবনের অতীতকালের সব কিছু বিবেচনা করে আমার মন বলছে আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তোলেন, তোলেন তোলেন। যাদের গুনাহ বেশি আমার মতো, এবার হাত নামান। এখন যদি আমি প্রশ্ন করি যাদের সওয়াব বেশি, হাত তুলেন। কেউ হাত তুলবে? কারণ আমরা জানি আমরা যে কতটুকু।
জোরে জোরে বলেন না রে ভাই। হজ করতে গেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে কি আওয়াজে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ, শেষবারের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদের জীবনে একবার হলো আল্লাহর ঘরকে সামনে রেখে পড়ার সুযোগ দান করুক।